বিসমিল্লাহির রহমানির রহিম। দেখাই এই যে এই বাজে একদম জঙ্গল হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আর দেখতে অনেক ভালো লাগে দেখি। ভিডিওত কেলা লাগে জানি না, হইলে এমনি অনেক ভালো লাগে। আর এই যে চিচিঙ্গার গাছ, মাশাল্লাহ, আমি তো মনে করছিলাম পুরো হইতো না, এখন যে চাইরো বাইদি ডাল ফালো ছাড়ছে, এই যে ওবাই বাই ফরি যার। আর দুইটা গাছ মাটির মাঝে উঠছে, এইগুলো আরো সুন্দর হয়েছে। এই যে এটা গাছ বেশি মনে আছিল, বেশি রয়ে গেছিল, আরও বেশিতেই গাছ হয়েছে একটা। যে তার নিচর ডাল ফালো দিতাম হইব, খাটটা দিতাম হইব, দেখলাম চিচিঙ্গা হলো আবারও। তো প্রতিটি আগায় আগায় চিচিঙ্গা লই আবার ডাল হলে দেখতে পারো নিচে ডাল খালিও বাই বাই যায় কি নিট হইরা বুঝিনি। ফিমেল একটা হইলো ফিমেল, একটা হইলো মেল, দেখতে পারো চারি দিন পলিনেট হইয়া। ভাল লাগাম কি তখন তো শুন এই 6টা চিচিঙ্গা গাছ আলহামদুলিল্লাহ। কিছু পাতা চাটনি খাইবার লাগি নিয়া তৈমু, দেখি পরে দেখাইমু, আর কেতা খাবার দিই ওটাও দেখাইমু। মাশাল্লাহ, একটা দেখছেন হারভেস্ট করছি, চিচিঙ্গা হারভেস্ট করছি, আর অনেক মোটামুটা ভাত হয়েছে। চিচিঙ্গার পাতাও নিচের সবগুলা কাটি লিছি, এখন উপরে রয়েছে, উপরের ওগুলো কাটি লিমু। চাটনি চিচিঙ্গা পাতা দিয়ে অনেক ভালো লাগে, আর অনেক মোটা পাতা, কাটটা কিছু কমাইয়া দিই, এইলে চিচিঙ্গাগুলো বড়ইব। সবগুলা কাটতাম না, যেগুলা নিচর বুড়া বুড়া পাতা কাটিলাই সবগুলা, তারপরে দেখাইলাম। দেখতে পারলাম মাশাল্লাহ কতটা পাতা, গাছরে একবারে মন্ডাইয়া দিলেইছি। কিছু কিছু পাতা রাখছি, যেগুলা চিচিঙ্গা আইছে ওগুলার পাতা হল রাখছি, ওগুলার কাটছি না। এই সাইডে দিয়ে আছে, আরো এই সাইডে দি বাক্কা কয়েকটা আইছে, এগুলা বেশি কাটছি না পাতা, আর একবারে বেশি মুন্ডাইয়া দিলেইছি। আরো 4-5 দিন বাদে দেখাইম নাকিলা কতটুকু বড় হইল। পাতাটা কাটটা তো শেষ, এখন আমি যে নিচর যে মাটিটা যেনে আগলোস একটু লাড়া ছাড়া হইয়া দিব, বেশি নাই, বেশি হলে আর রুটগুলা ড্যামেজ হয়ে যাব। আর একবারে শুকনা মাটি, তো হালকা খালি আগলোস মাটিগুলা লাইরা দিলাই, তারপরে কিতা খাবার দিলাম ভিডিওত দেখাইলাম। আর গত বছর আমার অনেক চিচিঙ্গা ধরছিল আলহামদুলিল্লাহ। তো চিচিঙ্গা গাছে আসলে কিতা খাবার পালা পায়, ওটাও দেখাইমু, আর ওটা দিলেও প্রচুর ফলন হয়। এই নিয়ে একটা দেড়েশ্বর গাছ উঠছে, মাটিটা খুঁড়ি লিছি, যেখান দেখা যায় গাছ পাশ দিয়েও থাকলেই তাহলে তার কোনো খামন নাই। বুঝে একটু এসে গিয়া উঠকি, আর এদিন কুত রাখছিলাম আর তোরা কিছু যে মাছ ওসা, মাছের লেঙ্গুর টেঙ্গুর, আর বেশি এসে গিয়া হুটকি খাইবার লাগে, হুটকি ওখানে হয়েছিল বাদে দেখি তার হুটকির মাঝে ফুক হয়ে গেছে, তাই তার খাওয়া যাইতো না। পরে শুকানি পরে যে বিজাইয়া রাখছি, এখন বিজাইয়া থইয়া মাছর লাখানার বার হয়ে গেছে, ওই এগুলো ফসে গেছে। আর 2-3 দিন আগে আরও থইছি মাছর কিছু নাড়ি বড়ি লেঙ্গুর টেঙ্গুর, আর এখানের মাঝে মনে হয় খোলার বাদা একটা হয়ে গেছিল। তো যাই হোক, এগুলা সবগুলা দিতাম না, চুরা থুরা দিন। আর এটা অনেক গন্ধ, সে গন্ধ, পচা গন্ধ। 4 লিটার পানির মাঝে তাকে আমি 1 লিটার পানি দিব, বেশি বড় টুকরা গুলোর দিছে 1/2 লিটার মত
দিয়ে একটা ফ্লাই, কারণ বেশি স্ট্রং হয়ে যাব। আর ওটা বালা পায় সবচেয়ে বেশি চিচিঙ্গা গাছও বা সব গাছও দেওয়া যায়। একটা ফুটকি, আমরা যে ফুটকি খাই, গন্দাল ফুটকির পানি ফেসাইয়া দেওয়া যায়। এমনিও গন্দাল ফুটকি দিয়ে দইয়া যে পানি আমরা ফালাইও পানিও দিতে পারবা, মাছ দেওয়া পানিও দিতে পারবা। তো আমিও এটা দিই বেশি। আর তোরা কিছু চমচল দিলাই যেমন চমচল যখন আমি এগুলা দিলাই যে সবজাত গাছও দেওয়া যায়, তো বেশি আমি এগুলা চিচিঙ্গা গাছও দিই। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবা, সাবস্ক্রাইব করে পাশে থাকবা। বেশি লম্বা হয়ে যাব ভিডিও। ভালো থাকবা সকল। আসসালামু আলাইকুম। পানি দেওয়ার পর পরিষ্কার পানি দিয়ে কিছু দইয়া দিবা, দিলে গাছের মাঝে যেন ডালে টালে পাতায় টাতায় লাগবো, গন করবো। আল্লাহ হাফিজ।